আরে কি জামা কাপড় পরছি দেখছো? মা বলছে ফ্যাশন ডিজাস্টার। আজকে আমরা শিখব কিছু ইংলিশ ফ্রেজেস রিলেটেড টু ক্লথস, যা তোমার ইংলিশে আনবে স্টাইল আর কথাবার্তায় থাকবে ফ্যাশন। চলো ফিটিং ঠিক করে শুরু করি। পার্ট 1, ড্রেস টু কিল। যখন কেউ এমন সুন্দর জামা পরে যে সবাই তাকিয়ে থাকে তখন বলো ড্রেস টু কিল, মানে অনেক স্টাইলিশ বা আকর্ষণীয়ভাবে পোশাক পরা। উদাহরণ, শি ড্রেস টু কিল অ্যাট দ্য পার্টি, মানে পার্টিতে ও এমন জামা পরেছিল সবাই তাকিয়েছিল। পার্ট 2, ফিট লাইক আ গ্লাভ। যখন জামা কাপড় একদম ঠিকঠাক ফিট করে তখন বলো ফিট লাইক আ গ্লাভ, মানে একদম পারফেক্ট ফিট। উদাহরণ, দিস জ্যাকেট ফিটস মি লাইক আ গ্লাভ, মানে জ্যাকেটটা আমার গায়ে একদম ঠিকমতো বসেছে। গ্লাভ তো হাতেই ফিট করে, আর জামা যদি গায়ে ফিট করে বেশ ফ্যাশন পাটাপাটি। পার্ট 3, কিপ ইউর শার্ট অন। কারো খুব রাগ উঠলে শান্ত করতে বলো কিপ ইউর শার্ট অন, মানে শান্ত হও, উত্তেজিত হইও না। উদাহরণ, আই নো ইউ আর অ্যাংরি বাট কিপ ইউর শার্ট অন। আমি জানি তুমি খুব রাগান্বিত, কিন্তু উত্তেজিত হইও না। পার্ট 4, ওয়ার মেনি হ্যাটস। যখন একজন মানুষ অনেক রকম কাজ করে তখন বলো ওয়ার মেনি হ্যাটস, অর্থ একাধিক দায়িত্ব বা ভূমিকা পালন করা। উদাহরণ, অ্যাজ এ টিচার আই ওয়ার মেনি হ্যাটস, মানে আমি শুধুই পড়াই না, আরও অনেক কিছু করি। পার্ট 5, টাইটেন ইউর বেল্ট। যখন টাকা পয়সা কম থাকে তখন বলো টাইটেন ইউর বেল্ট, অর্থ কম খরচ করা, সাশ্রয়ী হওয়া। উদাহরণ, আফটার দ্য ভ্যাকেশন আই হ্যাড টু টাইটেন মাই বেল্ট, মানে ছুটির পর আমাকে সাশ্রয়ী হতে হয়েছিল। পার্ট 6, আউট অফ পকেট। যখন পকেটে 1 টাকাও নাই তখন বলো আউট অফ পকেট, মানে খরচ নিজের পকেট থেকে করা, টাকাহীন হয়ে পড়া। উদাহরণ, আই ওয়াজ আউট অফ পকেট আফটার বাইং এ নিউ ফোন, মানে নতুন ফোন কেনার পর আমি টাকাহীন হয়ে পড়েছি। পার্ট 7, অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট। কেউ যদি একটু না ভেবে কিছু করে ফেলে তখন বলো অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, অর্থ একেবারে হুট করে বিনা দ্বিধায় কিছু করা। উদাহরণ, হি ট্রাভেলস অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, মানে সে একেবারে হুট করে ভ্রমণ করেছে। পার্ট 8, ড্রেসড টু দ্য নাইনস। যখন কেউ খুব এলিগেন্ট ও ফর্মালি ড্রেস আপ করে তখন বলো ড্রেসড টু দ্য নাইনস, অর্থ অত্যন্ত স্টাইলিশ এবং সজ্জিত হয়ে থাকা। উদাহরণ, হি ওয়াজ ড্রেসড টু দ্য নাইনস অ্যাট দ্য ওয়েডিং, সে বিয়েতে সজ্জিত হয়ে থেকেছিল। সো বন্ধুরা, আজকে শিখলাম 8টা দারুণ ক্লথস রিলেটেড ইংলিশ ফ্রেজেস। এখন তুমি শুধু জামা পরবে না, জামা নিয়ে কথা বলবে ইংরেজিতে। ভিডিওটা ভালো লাগলে একটা স্টাইলিশ লাইক দিও, কমেন্টে বলো কোন ফ্রেজ তোমার ফেভারিট, আর সাবস্ক্রাইব করো ইংলিশ শিখবো ফ্যাশনে। মনে রেখো, লাইফ ইজ শর্ট বাট ইউর ইংলিশ ক্যান বি লং অ্যান্ড স্ট্রং।